আমার বাম পাশে কিন্তু আপনারা পাসপোর্ট সাইজের কিছু ছবি দেখতে পাচ্ছেন। এরকম কিন্তু পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে এখন আর আপনার কোনো কম্পিউটারের দোকানে যেতে হবে না। আপনি আপনার হাতের ফোনটা থেকেই এমন পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে নিতে পারবেন। আর সেটাও তৈরি করতে পারবেন মাত্র 2 মিনিটের ভিতরেই। তো কিভাবে আপনারা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা আপনাদের ফোনের গুগলের ভিতরে চলে যাবেন। তো আমি আমার ফোনের গুগলের ভিতরে চলে আসছি দেখেন। এরপর গুগলের যে সার্চ অপশনে আপনারা image.pi7 লিখে সার্চ দিবেন। তো আমি এখানে সার্চ দিয়ে দিচ্ছি দেখেন। এরপর এরকম একটা ওয়েবসাইট চলে আসবে, এই ওয়েবসাইটের ভিতরে চলে যাবেন। ওয়েবসাইটের ভিতরে আসার পর দেখেন এখানে পাসপোর্ট ফটো মেকার বলে একটা অপশন আসছে, এটার ভিতরে চলে যাবেন। এখানে আসার পরে দেখেন সিলেক্ট ইমেজ বলে একটা অপশন আসছে, তো এই সিলেক্ট ইমেজে চলে যাবেন। এখানে আসার পরে আপনার যে ছবিটা, আপনি পাসপোর্ট সাইজের যে ছবিটা করতে চাচ্ছেন সেই ছবিটা এখানে আপলোড দিয়ে দিবেন। তো আমি এখানে ছবিটা সিলেক্ট করার পর এই যে ডান অপশনে দিয়ে দিলাম। তারপর এখানে দেখেন সিলেক্ট আছে, এখানে কিন্তু বিভিন্ন দেশের সাইজ আছে, অর্থাৎ এখানে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইউরোপ, ইউকে, পাকিস্তান। আর এটা হচ্ছে এই যে 2 ইঞ্চ x 2 ইঞ্চ, এটা হচ্ছে ইউএস এবং ফিলিপাইন। এবং নিচে একটা আছে কানাডার। আর এখান থেকে আপনারা বাই ডিফল্ট করে নিতে পারেন। তো এখানে আমরা এই প্রথমের এটাই রাখবো, যেটা সিলেক্ট আছে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইউরোপ, ইউকে এবং পাকিস্তান। এটা এখানে সিলেক্ট করা থাকবে এভাবে। এরপর আপনারা নেক্সটে দিয়ে দিবেন। নেক্সটে দেওয়ার পরে এখান থেকে আপনারা আপনাদের মতো করে ছবিটা কাস্টমাইজ করে নেবেন। তো আপনারা উপরে এটাও কাস্টমাইজ করে নিতে পারেন, এই যে জায়গায় আপনাদের পাসপোর্ট সাইজের এটা হবে। আর আপনার ছবিটাও আপনারা এখান থেকে জুম করে নিতে পারেন। তো এটা আপনারা একটু প্লেস করে আপনাদের মতো করে প্লেস করে নেবেন। তো আমি প্লেস করে নিচ্ছি, আপনারা দেখেন। তো দেখেন আমি আমার ছবিটা কিন্তু এখানে মোটামুটি একটা প্লেস করে নিয়েছি, আপনারাও আপনাদের মতো করে প্লেস করে নেবেন। ছবিটা এভাবে প্লেস করে নেওয়ার পরে আপনারা এই যে সেভ অ্যান্ড নেক্সট বলে অপশন, এটাই ক্লিক করবেন। তার আগে আপনাদের যদি ছবি জুম আউট জুম ইন করার দরকার হয় এখান থেকে করতে পারেন। ছবির ব্রাইটনেস বা সিচুয়েশন অন্য কিছু যদি বাড়ান কমানোর দরকার হয় এখানে কিন্তু 5টা অপশন আপনারা দেখতে পাচ্ছেন। এরপর সেভ অ্যান্ড নেক্সট এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পরে এটা একটু সময় আপনার সময় নেবে। তো দেখেন এখানে কিন্তু আমার ছবিটা এখানে লোডিং হয়ে আসছে। এই যে পাশে কিন্তু ব্যাকগ্রাউন্ড বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার পাসপোর্ট সাইজের ছবি হয়ে গেছে। তো এখান থেকে যদি আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভের দরকার হয় তাহলে এই যে ব্যাকগ্রাউন্ড অপশন, এটার উপর ক্লিক করবেন। এরপর ব্যাকগ্রাউন্ডের যে কালারটা নিতে চাচ্ছেন সেটার উপর ক্লিক করার পর এই যে সেট বলে অপশন, সেটের উপর দিয়ে দেবেন। তো সেটের উপর দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এরপর আপনাদের যদি কোনো পোশাক চেঞ্জ করার দরকার পড়ে তাহলে এই যে চেঞ্জ ক্লথ, এটার উপর ক্লিক করলে এখান থেকে আপনারা বিভিন্ন পোশাক সেট করে নিতে পারবেন। তো আমি সেটা দেখালাম না, আপনারা আপনাদের মতো দেখে নেবেন। এরপর এই যে ডাউনলোড বলে অপশন, এই ডাউনলোডের উপর একটা ক্লিক করে দিবেন। তো ডাউনলোডের উপর যখন ক্লিক করে দিবেন তখন কিন্তু আপনার ছবি অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে আপনার ফোনে। তো দেখেন এই যে ছবি কিন্তু আমার এখানে হয়ে গেছে, আপনারা দেখেন এই যে আমার কিন্তু অনেকগুলো পাসপোর্ট সাইজের ছবি হয়ে গেছে। এরপর আপনারা এখান থেকে এই কাস্টমও দিতে পারেন আর A4ও দিতে পারেন। তো আমি সাজেস্ট করব আপনারা A4 দিবেন। তো A4 দেওয়ার পরে এটা আবার একটু লোডিং নেবে। এখানে কিন্তু লেখা আসছে দেখেন প্রসেসিংয়ের এই জায়গায় কিন্তু আপনার 30 থেকে 40 সেকেন্ড সময় নেবে। এইটুকু সময় আপনাদেরকে অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। তো দেখেন এখানে কিন্তু আমার ছবি প্রসেসিং হয়ে এসে গেছে। এখানে দেখেন অনেকগুলো কিন্তু পাসপোর্ট সাইজের ছবি এসে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আপনারা এই যে ডাউনলোড বলে অপশন, এই ডাউনলোডের উপর একটা ক্লিক করে দিবেন। যখন এই ডাউনলোডের উপর ক্লিক করে দিবেন তখন কিন্তু আপনার ছবিগুলো ডাউনলোড হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু ফাইল ডাউনলোড হয়ে গেছে। এরপর আমি যদি ওপেনে ক্লিক করি, ওপেনে ক্লিক করার পর কিন্তু আমার ছবিগুলো ডাউনলোড হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখেন এই যে ছবিগুলো কিন্তু আমার পাসপোর্ট সাইজের সব ডাউনলোড হয়ে গেছে। এরপর এই ছবিটা আপনাদের ফোন গ্যালারিতে চলে যাবে। এখান থেকে আপনারা যে কম্পিউটারের দোকানে গিয়ে এটা পিডিএফে দিতে পারেন বা এটা আপনারা যে কোনো মেইলের মাধ্যমে দিতে পারেন। এরপর 20 টাকা দিয়ে এই ছবিগুলো আপনারা প্রিন্ট করে বের করে নিতে পারেন। তো এভাবে খুব সহজেই আপনারা আপনাদের ফোন থেকে একটা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে নিতে পারবেন। এজন্য কিন্তু আপনার কম্পিউটারের দোকানে যেতে হবে না ছবি তোলার জন্য। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য একটু হলেও ইনফরমেটিভ হয়েছে। আর যদি এরকম প্রতিনিয়ত আপনারা বিভিন্ন ইনফরমেটিভ ও ইন্টারেস্টিং ভিডিও পেতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তো একটা ফলো দিয়ে সাপোর্ট দিবেন। ধন্যবাদ সকলকে।